বিদায় নিচ্ছে 2024। বছর জুড়ে বিশ্বের আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম ইউক্রেন রাশিয়া সংঘাত। দীর্ঘ 34 মাস চলা এই যুদ্ধ কবে থামবে তা জানা নেই কারো। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের নতুন সমীকরণ দিতে পারেন বলে ধারণা বিশ্লেষকদের। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় 3 বছর ধরে চলা সংঘাতে দুদেশে প্রাণহানি কয়েক হাজার, গৃহহীন লক্ষাধিক। যুদ্ধের প্রথম বছরেই ইউক্রেনের দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিজিয়া প্রদেশের আংশিক দখল নেয় রুশ বাহিনী। তবে 2024-এ ইউক্রেনের হামলায় বড় ধাক্কা সামলাতে হয়েছে রাশিয়াকে। 6 আগস্ট রুশ সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে প্রবেশ করে বড় ধরনের হামলা চালায় কিয়েভ। ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ রুখতে গিয়ে নাজেহাল হয়েছে রুশ সেনাবাহিনী। যদিও সম্প্রতি ইউক্রেন যুদ্ধের শেষ নিয়ে আলোচনার গতি পেয়েছে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার 24 ঘণ্টার মধ্যে সংঘাত বন্ধের প্রতিশ্রুতিতে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। তার শপথ নেওয়ার আগেই যুদ্ধ বন্ধে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনায় ট্রাম্প প্রশাসন। এদিকে বিদায়ের আগে রুশ ভূখণ্ডে পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলায় অনুমোদন দিয়ে আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিনই রুশ পরমাণু নীতিতে পরিবর্তন আনেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এক্ষেত্রে পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় হামলা চালালে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। বাইডেনের অনুমোদন পেয়েই পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ায় মার্কিন নির্মিত অ্যাটাক এমএস ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। ব্যবহার করে যুক্তরাজ্যের দেওয়া দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইলও। জবাবে ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবার ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। দুদেশেই হামলার তীব্রতা বাড়ার মধ্যেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন বছরে যুদ্ধের মোড় কোন দিকে যাবে তা নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের উপর। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।